নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা কলা ঝাল বড়া তৈরি করে দেখাবো। তো অনেক বাচ্চা আছে কাঁচা কলা খেতে পছন্দ করে না, কিন্তু একবার এইভাবে বড়া বানিয়ে দিলে না বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগে। এই বড়াটা তো এমনি শুধু মুখে খেতে দারুণ লাগে, তাছাড়া ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। কড়াই দেবো জল, জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, এখানে 4টে কাঁচা কলা নিয়েছি, কলাগুলো কেটে জলে দিয়ে দেবো। 4টে কলাতে অনেকগুলো বড়া হয়ে যাবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি বেটে নেব, তার জন্য নিয়েছি রসুন, আদা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে বেটে নেব। কলা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। কলাগুলো ঠান্ডা করে নেব। একটু জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খোসা ছাড়িয়ে নেব। এই কাঁচা কলা বর্ষার সময় খুব সস্তা দামে বিক্রি হয়, যেহেতু গাছের গোড়ায় জল লেগে যায়, সব গাছ পড়ে যায়, সেই জন্য কলার দামটা খুব সস্তা হয় এই বর্ষার সময়। আমাদের মাঠে কত কলা গাছ পড়ে গেছে। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে মেখে নেব। গ্লাসে করে মাখলে খুব সুন্দর মাখা হবে, গুটি গুটি ভাবটা থাকবে না। এবার এই কলাতে দেবো কালো জিরে, 1 চিমটে খাবার সোডা, অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি যেটা বেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, সেই বাটাটা দিয়ে দেবো। এবার দেবো কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন, 1/2 চামচ চিনি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো একটা ডিম, ডিমটা আমি আলাদা জায়গায় ভেঙে নিয়েছি। ডিম যদি নষ্ট হয় না তাহলে সবগুলোই খারাপ হয়ে যাবে, সেই জন্য আলাদা করে ভেঙে নিয়েছি। ডিমটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, একসঙ্গে চটকে মেখে নেব।
এই যে মাখাচ্ছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এইভাবে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে দেব। উল্টে পাল্টে বেশ করে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে যদি বাড়িতে একবারে কাঁচা কলার বড়াটা তৈরি করা হয় না, তাহলে বাড়ি আর কেউ বলবে না যে কাঁচা কলা খাবো না, সবাই খেতে চাইবে। আর এমনি শুধু মুখেই 2-4টে খাওয়া হয়ে যাবে। গরম গরম খেতে দারুণ লাগছে। তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো। সত্যিই বন্ধুরা খেতে দারুণ লাগছে, একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।